আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি, দেশি মুরগির বাচ্চা বা টাইগার মুরগির বাচ্চা সুস্থতা আছে কিনা, বা একটা খামারকে কিভাবে সুস্থ রাখতে হয় সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। এবং আপনাদের যদি কারো ভালো মানের মানে এ গ্রেডের বাচ্চা প্রয়োজন হয়, সেটা দেশি মুরগির বাচ্চা হোক বা টাইগার মুরগির বাচ্চা হোক, সেটা কারো যদি প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, তো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, তো প্রথমেই বলে নিই যে সেটা হলো কি, দেশি মুরগির বাচ্চা সুস্থ আছে কিনা, টাইগার মুরগির বাচ্চা সুস্থ আছে কিনা একটা ফার্মে গিয়ে সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার উপায় আপনাদেরকে অবশ্যই জানাবো। তো একটা ফার্মের বাচ্চা সুস্থ আছে কিনা, তো এটা বোঝার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো কি, প্রথম আপনাকে খামার পরিদর্শন করতে হবে। তো খামার পরিদর্শন করতে গিয়ে যদি দেখেন যে লোক একটা খামারের যেভাবে করার কথা সেভাবে যদি থাকে, তাহলে প্রথমে বুঝতে হবে যে তার ব্যবস্থাপনা ভালো থাকলেই মনে করবেন যে না, এই ফার্মে কোনো রোগবালাই কম হবে এবং এখান থেকে মুরগির বাচ্চা নিলে আমি লাভবান হতে পারবো। তারপরে আপনার দেখা গেল কি, যে সেখানে একটু দাঁড়াবেন, যে বাচ্চার অবস্থা দেখবেন, কন্ডিশন দেখবেন, চঞ্চলতা দেখবেন, এর খাবার প্রকৃতি কেমন, প্লাস হলো মুরগি কী অবস্থায় আছে, এগুলো কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে বা আপনাদের ওটা পরিদর্শন করতে হবে। তারপরে দেখবেন হলো যে ফার্মের মানে প্রথমেই যে দেখবেন হলো যে ফার্মের লিডার ব্যবস্থাপনা ভালো, মনে করবেন যে সে ফার্মের যত্ন সহকারে সে ফার্মটাকে করা হয় এবং ভ্যাকসিন ঠিক মতন দেওয়া হয় এবং সে যথাসময়ে যা যা করা দরকার সেগুলোকে মেনটেন করে, এবং কি এই কারণে ওই ফার্মে গিয়ে আপনার মুরগি আপনি ক্রয় করতে পারেন, তাহলে আপনি কিন্তু মানে ঠকার চান্সটা অনেক কম থাকবে। বন্ধুরা, হয়তো বা আপনাদের আমি কি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারতেছি না, কারণ হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে আমি কি কথা বলতেছি। তো গুছিয়ে কথা তারাই বলতে পারে যারা মানে দুষ্টচক্র কিছু লোক আছে, কথার মাধ্যমে কথায় মার পেছে ফালিয়ে আপনাদের কাছে বাচ্চা বিক্রি করবে। তো আমি আসলে ওই প্রকৃতির লোক না। তো আমি যেটা বলতে চাইছি যে আপনার আগে ফার্ম পরিদর্শন করবেন এবং ফার্মে যেয়ে সুস্থ সবল বাচ্চাগুলাই ক্রয় করার চেষ্টা করবেন। তো আজকে ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলার বয়স মাত্র 22 দিন। আজকে যে ভিডিও করতেছি মাত্র 22 দিন বয়স। 22 দিন বয়সে আল্লাহর রহমতে মাশাআল্লাহ যে দেখেন আমার বাচ্চার কোয়ালিটি। তো প্রথম ভ্যাকসিন করা হয়েছে, তো দ্বিতীয় ভ্যাকসিনটাও করে দিয়েছি। আর এখন 1 মাস পূরণ হলে পরা আমি রানে ভ্যাকসিনটা করব এবং তারপরে আমি বাচ্চাগুলা বিক্রি করব। তো এই বাচ্চাগুলা যদি কারো প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। আর এই যে আমার যে এই দেশি মুরগির বাচ্চাগুলো, আজকে এর বয়স হলো মাত্র 4 দিন বয়স এই বাচ্চাগুলার। কারো যদি একদিনের বাচ্চার থেকে 5 দিন, 6 দিন, 7 দিন এরকম বাচ্চার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বাচ্চা দিতে পারবো। এবং আমি কিভাবে আমি ফার্ম মানে পরিচালনা করি, কিভাবে আমি চীন হাঁসের বাচ্চা বড় সব আমি কিভাবে করে মানে আমার ফার্মটাকে রাখি, তো আমার এই ভিডিওগুলো অনেক ভিডিও আছে, তো দেখবেন কিভাবে বাচ্চা যত্ন করা হয়। 1 দিন থেকে 30 দিন পর্যন্ত ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন কিভাবে ভ্যাকসিন করা হয় সেগুলো দেখবেন। তাহলে আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু সহজেই এই খামার পরিচালনা করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন কোনো লস ছাড়াই, ইনশাল্লাহ আমি মনে করি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তেমন একটা বড় করলাম না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।